বন্ধু পথচারী পাহাড়ের চূড়া দিয়ে হাঁটছে। হাঁটতে 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 হঠাৎ তিনি গায়েব থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। পথচারী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার তিনি দেখতে পাইলেন বন্ধু এক আশ্চর্য ধরনের বৃষ্টি। বৃষ্টিটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে পড়তেছে। ওখান থেকে বৃষ্টির পানিটা নির্দিষ্ট একটা জায়গা দিয়ে নিচে নালার দিকে চলে যাচ্ছে। নালার দিকে যখন বন্ধু পানিটা চলে যাচ্ছে, যিনি ওই পথচারী তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি আশ্চর্য ধরনের প্রেমের খবর! হঠাৎ করে শুনতে পেলাম গায়েব থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। আর তৎক্ষণাৎ কালো মেঘ জমলো, বৃষ্টি শুরু হলো। আমাদের বাংলাদেশে যখন বৃষ্টি আসে পানিটা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু ওই বৃষ্টির পানিটা বন্ধু সুন্দর করে একটা নালা দিয়ে নিচের দিকে চলে গেল। ওই পথচারীর কাছে প্রেমটা একটু রহস্যময় মনে হলো। উনি কি করলেন? উনি বন্ধু অন্যদিকে কোনো দিকে না গিয়ে ওই পানির নালার সাথে সাথে তিনি নিচের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 নিচের দিকে যাইয়া দেখলেন ওই পানিটা একটা গর্তের মধ্যে বন্ধু জমা হচ্ছে। আর একজন ব্যক্তি তিনি কি করছে, বেলচা দিয়া পানিটা উঠাইয়া উঠাইয়া ওনার ওই জমিনের মধ্যে দিচ্ছে। এবার বন্ধু ওই পথচারী ডাক দিয়ে জিজ্ঞেস করলো, বন্ধু আমার একটা জিনিস জানার আছে। কয় বলো, কি জানবে? কয় আমার জানতে বড় মনে চায়, তোমার নামটা কি? হাদিস শরীফের মধ্যে আমি নামটা পাই না বন্ধু, এই জন্য নামটা বলতে পারিনি। ওই পথচারী যখন প্রশ্ন করলো, উনি বললেন আমার নাম অমুক। আপনার জীবনে কি এমন আমল করেছেন? আপনার জীবনে কি এমন তাকওয়া আছে? আপনার জীবনে কি এমন স্বাদ পেয়েছেন আমল করে? ওই স্বাদের কারণে আজকে আমি এটা দৃশ্যটা দেখতে পেলাম। এবার ওই ব্যক্তি যিনি পানি জমিনে উঠায়, জমিনের মধ্যে উঠাইয়া উঠাইয়া দিচ্ছে। এবার তিনি ডাক দিয়ে বললেন, আপনি যে জমিনের মধ্যে আমাকে পানি হিচি দিতে পানি উঠিয়ে দিতে দেখতে পাচ্ছেন, এই জমিনটার মধ্যে যখন ফসল হয়, আমার এই জমিনের মধ্যে যখন ফসল হয় রে, আমি 3 ভাগে ভাগ করি ফসলটাকে। একটা ভাগ আমি, প্রথম ভাগ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দেই, আর দ্বিতীয় ভাগটা আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য জমা করে রাখি, আর তৃতীয় ভাগটা আমি আবার পুনরায় আগামী বছর বীজ বপনের জন্য রেখে দেই। এই কারণে আমার মাঠে যখন ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার আল্লাহ আকাশের কালো মেঘ একটা ডাক দিয়ে দিল, বৃষ্টি মেঘ তুমি পৃথিবীতে বৃষ্টি হয়ে যাও। আমার পাগল বান্দার ফসলটা নষ্ট হয়ে যায়, কারণ তার এই ফসল থেকে একটা ভাগ আমি আল্লাহর জন্য কুরবানি করে দেয়। আর আপনি আমি আর আপনার আমার জীবনের ফসল বন্ধু হওয়ার পরে বলি ভাই ভালো হয় নাই। সারা গ্রামের মানুষ দেখছে অমুকের ক্ষেতে এত বেশি আলু হয়েছে, ওরে প্রশ্ন করার পরে বলে বাইরে তোমরা দেখছো আসলে ভালো হয় নাই। আপনি বলেন এই ক্ষেতের আলু পচবে না তো কার ক্ষেতের আলু পচবে? ধান মাঠে সোনালী ধান নাচতেছে বন্ধু। আপনার কথা ছিল ওই যে বন্ধু বৃষ্টির পানিতে যদি ফসল আপনি তৈরি করেন, ওই ফসলের ওসর আদায় করা। কথা বলে না কেন? বৃষ্টির পানি দিয়ে যদি আপনি বন্ধু ফসল উৎপাদন করেন, ওই ফসল থেকে দান করার ওসর আদায় করার একটা সিস্টেম। আর সেচের পানি দ্বারা যদি আপনি ফসল তৈরি করেন, তাহলে ওটা থেকে আল্লাহর পথে কুরবানি করার সিস্টেম আরেকটা। আপনি যদি বৃষ্টির পানি দিয়ে করেন কোনো খরচ নেই, তখন আপনি 10 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য কুরবানি করে দেন। আর আপনি যখন সেচের পানি দিয়ে করেন, কৃত্রিম ভাবে পানি উঠায় যখন ফসল তৈরি করেন, তখন আপনি 20 ভাগের 1 ভাগ দিয়ে দেন। আপনি খেয়াল করেন ইসলাম কত মজার, ইসলাম কত শান্তি, ইসলাম কত স্বাদের। আমার আল্লাহ জানে আমার বান্দা পানিটা পর্যন্ত কিনা আমি তাকে দুনিয়া তো বাঁচায় দিলাম, আবার উপরে আসার পরেও যেন সে অ্যারেস্ট হইতে না হয়, আমি ওই ব্যবস্থাও করে দিলাম। তুমি যেহেতু কষ্ট করে পানি কিনে কিনে ফসলটা তুমি কি করলা? ফসলটা ফলাইলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে 20 ভাগের 1 ভাগ দাও। যেমন একটা এক্সাম্পল, 20 মণ ধান থেকে 1 মণ ধান আল্লাহর জন্য দিয়ে দেন, আপনার এই মাঠের ফসল কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর যদি বৃষ্টির পানি দিয়ে যদি ফসল হয়, আপনার এখানে কিন্তু কি নাই, কোনো খরচ নাই। এই জন্য আপনি 10 ভাগের 1 ভাগ দিয়ে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধু আজকের মানুষগুলো দিতে চায় না। আমার গ্রামে যখন আমি মসজিদ করেছি, এক একটা মানুষের এক একটা বন্ধু বিল্ডিং, কত সুন্দর সুন্দর, কত উঁচা উঁচা কথা বলে, অত বড় বড় কথা বলে, কিন্তু মসজিদে একটা টাকাও দেয় নাই। কারণ আমার আল্লাহ তাকে ওই মসজিদের জন্য আল্লাহ তাকে কবুল করে না। অনেক মানুষ আছে, আবার অনেকেই বন্ধু 2-4 টাকা করে দিয়েছে। আমি আপনাদেরকে বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে রে নিজের সম্পদের চাইতে বেশি অন্যের সম্পদ পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাও, ওই সবগুলো হলো তোমার সম্পদ। আর যা তুমি পৃথিবীতে মৃত্যুবরণ করার পরেও রেখে যাও, এই সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। বুঝতে পারছেন নি কিছু? কি বুঝতে পারছেন? আপনার জীবনে যা দান করে গেলেন এগুলাই মূলত আপনার সম্পদ। কারণ হলো একটা মানুষ যখন ইন্তেকাল করে, একটা মানুষ যখন মারা যায়, ও বন্ধু, তখন তার আর কোনো জাহিরি ক্ষমতা থাকে না। আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে আপনি পৃথিবী থেকে কোনো কিছু নিতে পারবেন না। জাহিরি ক্ষমতা জাহিরি ভাবে কাজে লাগানো যায়, বাতিনি ক্ষমতা বাতিনি ভাবে কাজে লাগানো যায়। আপনি যখন চলে যাবেন, সোনা গয়না বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু বন্ধু আপনি রেখে গেলেন, এগুলো যদিও আপনার জমানো সম্পদ, যদিও বন্ধু এগুলো আপনার উপার্জিত সম্পদ, আল্লাহর হাবিব বলেছেন এগুলোতে তোমার আর কোনো মালিকানা নাই। তোমার ছেলেটা দিয়ে মদ খেতে পারে, জুয়া খেলতে পারে। ও বন্ধু, আমি আপনাকে বলি, সন্তানকে বড়লোক বানায় যাওয়ার চিন্তা করিয়েন না, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যাওয়ার চেষ্টা করবেন। কারণ সুশিক্ষার চাইতে, ন্যায় পরায়ণতার চাইতে, আদবের চাইতে উত্তম সম্পদ কোনো পিতা মাতা তার সন্তানকে দিতে পারে না। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? এই জন্য নবীজি বলেছে, তুমি সবগুলো রেখে গেলা, এগুলোতে আর তোমার কোনো মালিকানা থাকবে না। এই জন্য তোমার তৌফিক অনুযায়ী তুমি যতটুকু পারো রাস্তার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিম অসহায়ের বিয়ের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও। ওই যে আমার ভাই একটু আগে বলেছেন 60টা গাছ লাগাইছেন, 100 করে বিচি 700 এসেছে। এটা না, এটাও তো আছে আল্লাহর কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছে, ছোট্ট একটা বাচ্চা যখন তুমি গাভীর, গরুর কিনবা, ছাগলের কিনবা, ভেড়ার কিনবা, মুরগ বা মুরগি, যেটাই তুমি কিনো, ছোট্ট বাচ্চা বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তারা আবার বাচ্চা দিবে, বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দিবে। এমনি করে করে একটা গরু থেকে পুরো ঘর যেমনি ফিল আপ হয়ে যায়। তোমার জীবনের একটু দান তুমি কাল কিয়ামতের দিন ওই গৃহপালিত পশুর ঘরটা যেমনি ভরে গেল, তুমি তোমার আমল নামায় ওই দানের সওয়াবের পাহাড় পরিমাণ পাবে। ওটা উসিলায় তোমার ফয়সালা হবে জান্নাত। আমি আপনাকে বলি, এই যে আমার সামনে কোরআন শরীফ খুলে আমি সময় নষ্ট করব না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমি কিন্তু আজকে বন্ধু দানের ওয়াজ করব সেই প্রত্যাশা নিয়ে আসে নাই, কিন্তু আসার পরে দেখলাম আমার এই মসজিদটা বন্ধু এটার চাইতে ভয়ঙ্কর ছিল। মানুষ ভয়ে ঢুকতো না নামাজ পড়তে, কিন্তু গ্রামের মানুষ একটার পর একটা বিল্ডিং, একটার পর একটা বিল্ডিং বানাচ্ছে, ছেলেদের একটার পর একটা বিদেশ পাঠায় রে ওই মসজিদ করার জন্য। কারো মনের মধ্যে কোনো দরদ ছিল না। আমি ওদম গুনাহগারকে আল্লাহ গিয়েছে গোলামি করার তৌফিক দিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনাদের করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলেছে, ধন সম্পদ সন্তান সন্ততি সেই দিন কোনটাই আপনার কোনো কাজে লাগবে না। আজকে মানুষ মসজিদে দিতে চায় না, ছেলের জন্য রাখতে চায়, মেয়ের জন্য রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এগুলো তোমার কাল হাসরের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ ইসলাম কত সুন্দর, মজা বুঝে নেন আগে। মজা না বুঝলে, স্বাদ না বুঝলে বন্ধু আর চলবে না। হযরতে আমার নবীজি একজন সাহাবী অসুস্থ, সাহাবীটাকে দেখতে গেলেন আপনার আমার প্রাণের নবী। দেখতে যখন গেল গো, দেখতে যাওয়ার পর ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি আপনাদের কি ইসলাম কত মজার জিনিস, কত স্বাদের জিনিস দেখেন। এবার সাহাবী দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সবগুলো
গরুগুলো আল্লাহর পথে কুরবানি করে দিব। আমার নবীজি বললেন না। ওমা সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ, কি মজা দেখেন না। আমার নবীজি বললেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি যদি পুরোটা নাই দেই গো নবী, আমি অর্ধেকটা বিলিয়ে দিব। আমার নবীজি এবারও বললেন না। নবীজি বললেন না না, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর পুরোটা সময় নবীজি বললেন না, অর্ধেকটার সময় নবীজি বললেন না, কেন গো কেন? আমার নবীজিকে আবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে 1/3, তার মানে 3/1 আমার নবীজি বললেন, হ্যাঁ এটা দিয়ে দাও, এটা তুমি করতে পারো। এবার আপনারা আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর কেন গো নবীজি বারবার কেন 2 বার না করলেন? 1/3 ক্ষেত্রে নবীজি কেন ফয়সালা দিলেন? তার কারণ হলো নবীজি জানিয়ে দিয়েছে, তুমি সবগুলো দান করিয়া তোমার সন্তানকে তুমি ফকির বানায় যাইও না, তুমি ভিক্ষুক বানায় যাও না। তোমার ইন্তেকালের পরে যেন তোমার সন্তান কারো কাছে হাত পাততে না হয়। তুমি যদি সবটা দিয়ে দাও, তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। তুমি যদি কিছু সম্পদ রেখে যাও, তাহলে তোমার সম্পদ, তোমার সন্তান ফকির হবে। যার বন্ধু কিছু নেই সে হলো মিসকিন, যার অল্প পরিমাণ আছে তাকে বলা হয় ফকির। এই জন্য নবীজি বারবার বলেছে, না 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 না, সবটাও দিও না, অর্ধেকটাও দিও না, 1/3 দাও। আমি আজকে আপনাদেরকে বন্ধু চিকুনিয়া মধ্যপাড়া পাটোয়ারি বাড়ির মানুষকে বলবো, বন্ধু আমি তোমাকে 1/3 দান করতে বলবো না। এই জান্নাতের বাগান তোমার জন্য জান্নাতের দলিল হয়ে যাবে। কাল হাসরের দিন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, তোমার জন্য বরাদ্দ থাকবে। আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে। এর মধ্যে একজন হলো যার কলিজা, যার হৃদয় মসজিদের সাথে প্রেমের বন্ধন লাগাইছে। একটা নিয়ামত তোমার জন্য। আর একদিক ওই জান্নাতের বাগান। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার এই পাগলগুলোকে আমার মধ্যে ঢুকিয়ে দাও, আমি তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমাদের বর্তমানে বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামে দেখবেন মসজিদে নামাজ পড়তে যেতে চায় না। কেন যেতে চায় না? কারণ সেই নামাজটা কি, নামাজটার মজাটা কি সেটা বুঝতেই পারে না। তো বুঝতে না পারলে তো কোনো কিছু কেউ ধরবেও না। মাহফিল যখন হয়, এক শ্রেণীর মানুষ আকাঙ্ক্ষায় থাকে যে আমার পছন্দের হুজুর আসতেছে, আজকে হৃদয় খুলে আলোচনা শুনবো। আর আরেক শ্রেণীর মানুষের প্রত্যাশা থাকে যে পাশে কিন্তু অনেক দোকানপাট বসবে, আমি সেখান থেকে কিছু কেনাকাটা করব। সে কিন্তু ওই জায়গাটার স্বাদ পাইছে। আর যে আল্লাহ রাসূলের প্রেমিক তে কিন্তু এই জায়গাটার স্বাদ পাইছে। ঠিক কিনা বলেন? তো স্বাদ এমন একটা জিনিস, এটা আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের মধ্যে সেই ফিলিংসটা আনতে না পারবেন, এটা আপনি ফিল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ বুঝিয়ে সুঝিয়ে কি করতে পারবে না। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই, আমরা যখন নামাজ পড়ি, নামাজে কিন্তু আমাদের দুটো জিনিস বেশি, একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো তাসবিহ পাঠ করা। কথা বলেন? এটার মধ্যেও কিন্তু কি আছে? এটার মধ্যেও কিন্তু মজা আছে। যেমন ধরেন আমরা জুমার নামাজ, সাইয়্যিদুল আইয়াম, এটা একটা শ্রেষ্ঠ দিন। এটা পবিত্র রোজার ঈদ, কুরবানির ঈদ, সব দিনের চাইতে এটা দামি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এটা এত বেশি দামি, জুমার দিনটা, শুক্রবারটা, এটাকে ফ্রাইডে, এত একটা মজার জিনিস। এই দিনেও দেখবেন আপনার আমার মাঝে অনেক মানুষ আছে, আপনার তারা একেবারে লাস্ট টাইমে মসজিদে আসে। অনেকে দেখা যায় ইমাম সাহেব খুতবা দিয়ে দিচ্ছে, কিন্তু তার মসজিদে আসার সময় না হয় না। আরেকজন আছে এখনো হুজুর আসে নাই, সবার আগে মসজিদে আছে না? তো এটা কেন হয়? ওই যে যিনি আগে যাওয়ার স্বাদ পেয়েছে, আর পরে কেন যায়? যিনি মসজিদে আগে অ্যাটেন্ড করার যে মজা, স্বাদ, সেটা পায়নি এবং বোঝেনি, এই জন্যই সমস্যাটা। যেমন আমি এক্সাম্পল দিই, যিনি স্বাদ পাইছে ওনার স্বাদটা কেমন। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায়,
এবং সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে আসে, আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, তুমি যদি সবার আগে মসজিদে যেতে পারো গো, এবং সবার আগে যদি তুমি সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমলনামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মজা হয় নাই? মানে শুরুতে আপনাদের আল্লাহ আল্লাহ জিকিরটা যেমন মজা হয়েছে, সেই তুলনায় এই সুবহানাল্লাহটা মজা হয় নাই। খাবারে লবণ না দিলে খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে কিন্তু খাবার খাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কখনোই কিন্তু আপনার আমার কাছে আমলটা মজা লাগবে না। আমলটা যদি মজা না লাগে তাহলে আমল করতে মন চাইবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা বলেন, আমি আপনাকে এক্সাম্পল স্বরূপ দিতে চাই বন্ধু। আপনার এই মসজিদ থেকে আপনার বাড়ি পৌঁছাইতে 50টা কদম লাগবে। কয়টা? 50টা কদম লাগবে। আপনার এই 50টা কদমের বিনিময়ে 50,000 বছরের ইবাদতের সওয়াব দেওয়া হবে, শুধুমাত্র সবার আগে আসা এবং সবার পরে বের হয়ে যাওয়ার কারণে। বলে হুজুর, এখানটার মধ্যে রহস্যটা কি? যেই ব্যক্তিটা সবার আগে আসে তার ঈমানটা টেকসই, এবং যে ব্যক্তি সবার আগে মসজিদে যেতে চায়, পবিত্র কাজে নিজেকে ইনভলভ করতে চায়, আপনাকে ভুলে গেলে চলবে না। ওই মানুষটার মধ্যে তাকওয়া আছে, টেকসই তাকওয়া। কি আছে? প্রেম আছে শক্ত, ভয় আছে অনেক বিকট। এই কারণে তার মধ্যে প্রতিযোগিতা চলে আসে। আমি সবার আগে মসজিদে যাব এবং সবার পরে আমি মসজিদ থেকে বের হব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মজাটা আপনাকে আগে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম তার ঈমান এবং তার তাকওয়ার কারণে আমি আল্লাহ তার আগে আসা এবং সবার পরে রিল্যাক্স মোডে ধীর স্থিরে মসজিদ থেকে বের হয়ে গেল। আমি তার নামাজ রোজা ইবাদত বন্দেগীর যত সওয়াব আছে সব সওয়াবের পরেও আমি মসজিদ থেকে যখন বের হয়ে তার বাড়ির দিকে রওনা দিবে, একটা কদম দিলে 1 বছরের ইবাদতের সওয়াব, 2টা কদম দিলে 2 বছরের ইবাদতের সওয়াব। তার মানে যেই ব্যক্তি যত দূর থেকে আসবে তার আমলের পাওয়ারটাও তত বড় হবে। তাহলে এই মসজিদে আসা যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই মসজিদে আসতে হলে, যাইতে হলে, যেমন আমার এলাকার মধ্যে বন্ধু, আমি একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে করাইছে, মাত্র 5 মাসে কমপ্লিট করেছি। কয় মাস? 32 বছরের পুরনো মসজিদ ভেঙ্গে চুরে পড়ছে। এক একজন বড় বড় বিল্ডিং বানাচ্ছে ফাউন্ডেশন দিয়ে, কিন্তু মসজিদে 10টা টাকা দেওয়ার মতো কেউ নেই। তখন 32 বছর পরে আমি এবার মাত্র 5 মাস, গত জানুয়ারি, এই জানুয়ারির 5 তারিখে 1 বছর পূর্ণ হবে। মসজিদ যত জানুয়ারির 5 তারিখে বন্ধু উদ্বোধন করেছি, তখন মানুষ ভয়ে মানুষ যেত না। এখন জুমা চলতেছে, মানুষগুলো ধীরে ধীরে মসজিদের দিকে আকৃষ্ট হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে বোঝাইতে হলে, মানুষকে আকৃষ্ট করতে হলে আকৃষ্ট করার মতো পরিবেশ তৈরি করতে হয়। আর এই আকৃষ্টতা সবার দ্বারা সম্ভব হয় না। মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, এই পবিত্রতার কাজ সবার দ্বারা হয় না। যেই ব্যক্তি এটার স্বাদ বোঝে, মজা বোঝে, ওই ব্যক্তির জন্যই এই নসিবে, এই ব্যক্তির দ্বারাই এই নিয়ামত সাধিত হয়। ঠিক কিনা বলেন? আমি যদি আপনাদেরকে বলি বন্ধু, মসজিদ এমন একটা জিনিস, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহ হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি পৃথিবীতে বড় হোক বা ছোট হোক, বেড়া দিয়ে হোক বা টিন দিয়ে হোক অথবা মাটি দিয়ে হোক, যেইভাবে হোক, সে যদি নিয়ত করে একটা মসজিদ বানায়, কারণ যার ক্ষমতা যেমন আছে সে কিন্তু তেমনই করবে। আপনার ক্ষমতার বাইরে যাওয়ার কোনো আপনার ইখতিয়ার নাই, আর ইচ্ছে থাকলেও আপনি যেতে পারবেন না। এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি বন্ধু পৃথিবীর বুকে ছোট হোক বড় হোক মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহর কুদরতি ভাবে তিনি জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আপনি একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। সোহান, আপনারা কিন্তু সবাই জান্নাতের মেহমান। এই আমার দিকে তাকান, আপনারা কিন্তু এখানে কিসের মেহমান? জান্নাতের বাগানের মেহমান।
আপনারা সবাই এখানে জান্নাতের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা রাখছে। এর মধ্যে একটা খাবার হলো সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। যেমন আপনি পৃথিবীতে দেহের প্রশান্তির জন্য কখনো চা খান, এটাও খাবার, কখনো কফি খান, সেটাও খাবার, খায় না? কখনো শরবত খান, এটাও খাবার, কখনো পানি খান, সেটাও, কখনো দুধ ভাত, কখনো মাছ ভাত, কখনো গোস্ত ভাত, আছে না নাই? সবই খাবার। ঠিক তেমনি আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, জান্নাতের বাগানে যখন আসবা, জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই মসজিদ একটা জান্নাতের বাগান। এটা হলো চিরস্থায়ী বন্ধু, এটা ধ্বংস হবে না। কাল কিয়ামতের দিন যে ব্যক্তির প্রেম যত বেশি মসজিদের সাথে ছিল, ওই ব্যক্তিকে ছাড়া মসজিদও জান্নাতে যাবে না। এই যে আপনার পাশে মসজিদ, আবার পুনরায় নির্মাণ করতে হবে, কারণ বাংলাদেশে এখন এইরকম মসজিদ আর নাই। আছে? আপনারা দেখেন মজাটা কত। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে যাও, যেমন পৃথিবীর দেহের খাবার, কিসের খাবার? দেহের খাবার যেমন পৃথিবীতে বিভিন্ন কোয়ালিটির হয়, রুহের খাবারও আপনার আমার জন্য বিভিন্ন কোয়ালিটির। সুবহানাল্লাহ বললেন, এটা এক কোয়ালিটির খাবার। আলহামদুলিল্লাহ বললেন, এটা এক কোয়ালিটির খাবার। আল্লাহু আকবার বললেন, এটাও খাবার। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটাও খাবার। ও বন্ধু, এই জন্য বলি সুবহানাল্লাহ যখন বলবেন মজা করে বলবেন, কারণ আপনারা জান্নাতি মেহমান। যেহেতু রাতের বেলা জান্নাতের বাগানে এসেছেন, এটা হলো আপনাদের রাতের ডিনার। সুবহানাল্লাহ বলে না? এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা, হাদিস শরীফের কথা। বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি পৃথিবীর বুকে মসজিদ বানাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তুমি মসজিদে যতবার তুমি মসজিদে আসা যাওয়া করবে, মসজিদে তুমি যত বেশি আসা যাওয়া করবে, প্রত্যেকবারের বিনিময় তোমার জন্য আলাদা আলাদা করে মেহমানদারির ব্যবস্থা হবে। তুমি একবার গেলে একবার ব্যবস্থা হবে, দুইবার গেলে দুইবারের ব্যবস্থা হবে, তিনবার গেলে তিনবার ব্যবস্থা হবে, চারবার গেলে চারবার ব্যবস্থা হবে, পাঁচবার গেলে পাঁচবারের ব্যবস্থা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই ব্যক্তির অন্তরটা সব সময় আল্লাহর ঘর, এই মসজিদ বাইতুল্লাহর সাথে যুক্ত থাকে, যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদ নিয়ে ভাবে, যেই ব্যক্তির অন্তর সব সময় আল্লাহর ঘরের দিক প্রতি আকৃষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমানে বাংলাদেশ থেকে, এই পৃথিবীর জমিন থেকে, খেয়াল করবেন আলোচনা, এই পৃথিবীর জমিন থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। বন্ধুরে আমার, আরশের নিচে সেদিন আসমান থাকবে না, জমিন থাকবে না, ও বন্ধু পাহাড় থাকবে না, কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, আকাশটা ভেঙে চুরে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, এত ভয়ঙ্কর হবে আমি আপনাদেরকে বুঝাইতে চাই। সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্য লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসে। আমি আপনাদেরকে কি বুঝাই একটু খেয়াল করবেন। অনেক বেশি আবরণ ভেদ করে পৃথিবীর দিকে ছুটে আসে। আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কাল হাসরের দিন মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্যটা। রৌদ্রের তাপে, সূর্যের তাপে বন্ধু মানুষের ঘাম শরীর বোমের মতো গলতে থাকবে, ঘামতে থাকবে, দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি আপনার
আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে খবর আপনি জানিয়ে দেন। আমি আল্লাহ কথা দিলাম, ওই যেই যুবকটা, যেই বৃদ্ধটা, যেই বৃদ্ধাটা আল্লাহর ঘর, আমার ঘর বাইতুল্লাহর সাথে তার অন্তরটাকে লাগায় রাখছে, সব সময় এই বাইতুল্লাহ নিয়ে ভেবেছে, আমি আল্লাহ কাল হাসুরের দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসা যাওয়া করলে লাভ না লস? মসজিদে কাজ করলে লাভ না লস? এটা আপনারা বুঝেননি? 10-এর লাঠি। ওই আমি আপনাদেরকে বললাম বন্ধু, যেই ব্যক্তি সাথ পায় সেই ব্যক্তি সেই কাজ করে। কেউ অন্যায় করে সাথ পায়, এই জন্য সে অপরাধ করে। কেউ আল্লাহর পছন্দ মতো কাজ করে মজা পায়, এই জন্য সে এই ভালো কাজগুলো করে। ঠিক কিনা বলেন? যেমন আমি আপনাকে বলে মজা যদি বলতে চাই বন্ধু, আমরা নামাজ মসজিদ বানাই কি জন্য? ইবাদতের জন্য, জিকিরের জন্য। মোট কথা হলো জিকির। জিকির মানে হলো স্মরণ। নামাজ তো আল্লাহর কি করা? কথা বলেন না কেন? নামাজও কিন্তু জিকির। আপনি ঘরেও কিন্তু নামাজ পড়তে পারেন। আপনি যদি একটু ঘর থেকে বের হয়ে যদি মসজিদে এসে নামাজটা পড়েন, আপনার প্রত্যেকটা কদমে কদমে গুনাহ জড়তে থাকবে। আর যদি মসজিদে ইমাম সাহেবের সাথে যদি জামাতে অংশগ্রহণ করতে পারেন, কম পক্ষে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব পাওয়া যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্দর একটা মসজিদের দরকার আছে না নাই? মসজিদ যেমনি ভাবে মানুষকে আখিরাতে অনেক সম্মানী করে দেয়, পরকালে যেমনি মানুষকে অনেক দামি বানিয়ে দেবে, তেমনি ভাবে বন্ধু এলাকার মধ্যে যখন একটা সুন্দর, একবারে দেখতে অত্যন্ত সুইট যেটাকে বলা হয় সুন্দর মসজিদ যখন থাকবে, দেখবেন আশেপাশের মহল্লার মানুষ এই মসজিদ নিয়ে আলোচনা করবে। কথা কয় না? এটা একটা মজার বিষয়, ঠিক কিনা বলেন? যেমন আমার বাড়িতে বললাম যে আমার যে মসজিদটা আমি বানিয়েছি বন্ধু, আমাদের ওই অঞ্চলে এমন মসজিদ নাই। আপনারা অনলাইনে দেখবেন, রাতের বেলা যখন আমার মসজিদের লাইট গুলো ওপেনিং করা হয়, মনে হয় যেন সত্যি পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। কারণ আমার ভাই একটা দেশের বাহির থেকে এসেছে শুধু মসজিদটাকে ডিজাইনেবল করে সাজানোর জন্য। মসজিদটাকে নিজের মতো করে সাজিয়ে আবার সে রিটার্ন তার গন্তব্যে দেশের বাহিরে চলে গেছে। এবার দেখেন, আমার গ্রামের অনেক মানুষ আছে বন্ধু, একটা ইটও ধরে নাই, এক কোদাল মাটিও কাটে নাই। আরেকজন প্রবাস থেকে আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ আমার বিছাটা লাগায়া দাও, আমি তোমার ঘর ওই বাইতুল্লাহর গোলাম হতে চাই। দেশে থেকে, বাড়ির আঙ্গিনা থেকে কাছেও আসে নাই। কি করে নাই? বাড়ির আঙ্গিনা থেকে বন্ধু কাছেও আসেনি। আরেকজন প্রবাস জীবন থেকে উড়াল মেরে এসেছে, মসজিদের কাজটা কমপ্লিট করে আবার চলে গেছে বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মসজিদ আমি আপনাদেরকে বলতেছি স্বাদ কি? স্বাদ আমরা সবাই জানি মিষ্টি মজা, মিষ্টি মিষ্টি, কিন্তু বন্ধু না খাইলে বোঝা যায় না কোন মিষ্টির কেমন স্বাদ। কথা বলে না? আপনি গুড় না খাইলে বুঝবেন না এটা কেমন স্বাদ। চিনি সুগার না খাইলে আপনি বুঝবেন না এটা কেমন স্বাদ। দধি এক ধরনের স্বাদ, রসগোল্লা এক ধরনের স্বাদ, রসমালাই এক ধরনের স্বাদ। মিষ্টি বললেই হবে না, এটা বিভিন্ন কোয়ালিটির স্বাদ আছে। মসজিদ নির্মাণ করাতে একটা স্বাদ, এবং মসজিদের ভিতরে নামাজ পড়ার মধ্যে আর একটা স্বাদ। কথা বলে না? এবং মসজিদ কমপ্লিট হওয়ার পরে ভালো একজন যোগ্য দক্ষ একজন ইমাম এবং খতিবের পিছনে নামাজ পড়বো, ওটা হলো আরেকটা ব্যতিক্রম স্বাদ। বন্ধু আমি আপনাকে যদি একটু স্বাদ নিয়ে কথা বলি, ইমাম বুখারীর জীবনী থেকে বন্ধু তথ্য পেয়েছি, ইমাম বুখারীর জীবনী থেকে তথ্য পেয়েছি। আজকে আমি যেমন জুব্বা পড়েছি, এখানে অনেক আলেমরা জুব্বা পরে এসেছে। এই যে আমার ভাই এখানে জুব্বা পরে বসে আছে বন্ধু, ইমাম বুখারী নামাজ পড়তেছে। নামাজ পড়তে 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 বন্ধু নামাজ শেষ হয়ে গেল। এবার ওনার এক ছাত্রকে একটা ডাক দিয়ে বললেন, আমার জুব্বাটা একটু, আমার জামাটা একটু আলগিয়ে দিয়ে দেখো, জামাটার ভিতরে কি। এবার
বন্ধু তিনি ছাত্র জামাটা আলগি দিলেন। খেয়াল করবেন, জামাটা যখন উঠালেন, জামাটা উঠানোর পরে চাইয়ে দেখে ওনার জামার ভিতরে বিষাক্ত একটা ভিঙ্গুল পোকা, একটা নয় দুইটা নয় বন্ধু 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র দেখলেন ওস্তাদকে বিষাক্ত পোকা একটা দুইটা নয় 10টা কামড় দিয়েছে। এবার শিক্ষককে ডেকে ডেকে বললেন, ইমাম বুখারীকে ডেকে ডেকে বললেন, হুজুর এত বিষাক্ত পোকা আপনাকে একটা নয় দুইটা নয় 10টা কামড় দিল, আপনি কেমন করে এতক্ষণ নামাজে দাঁড়িয়েছিলেন? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়ানোর পরে আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমি কোরআন তেলাওয়াত করতে গিয়ে এত বেশি মজা পেয়েছি, ওই বিষাক্ত পোকার কামড় আমি অনুভবই করতে পারি না। ইমাম বুখারীর জীবনী থেকে বন্ধ পেলাম। আপনারা আবার খেয়াল করেন, ভিঙ্গুল পোকায় একটা কামড় দিলে কি সহ্য করা যায়? কথা বলেন না, ধৈর্য ধরা যায়? সহ্য করা যায়? যায় না, যায় না। কিন্তু বন্ধু ওই যে আমি বললাম স্বাদ এমন এক জিনিস, আপনি দেখবেন, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, যখন আপনি নামাজে দাঁড়াবেন কত রকমের কথা আপনার মনে হবে। যখন কোনো মানুষ যেমন ধরেন একটা সিনেমা দেখতে গিয়েছে বন্ধু, পাশের ঘরে আগুন লেগে পড়ে ছাই হয়ে যায়, চিৎকার চেঁচামেচি শোনা যায়, কিন্তু তিনি কি করতেছে না? তিনি বুঝতেছে না, অনুভব করতে পারতেছে না, কান্নার আওয়াজ ওনার কানের মধ্যে ঢুকতেছে না, কারণ ওনার অন্তরের কান ওই নোংরামির দিকে। আমার কথা আপনারা বুঝেননি? মজা। আর আমরা নামাজে গেলে কত দেশের কথা মনে পড়ে, কত চিন্তা আমাদের মাথায় আসে। এই চিন্তাগুলো মাথায় আসার কারণ হলো বন্ধু ওই যে আমরা নামাজের স্বাদ পাচ্ছি না, নামাজ মজা করে পড়তে পারছি না। যেমন ধরেন কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো মনোযোগ নাই। ইমাম সাহেব যখন নামাজ পড়ায় বন্ধু কত সুন্দর করে তেলাওয়াত করতে থাকে, আপনার আমার কিন্তু ভালো লাগে না শুনতে, কারণ আমার তো স্বাদ পাচ্ছি না এখানে, কারণ মনটা তো আমার উদাসীন। কথা বলেন না কেন? আমি যদি আপনাকে একটা কথা বলি বন্ধু, আপনার আমার জন্য বড় একটা নিয়ামত হলো একটা মসজিদ, আপনার আমার জন্য বড় একটা নাজাতের ফয়সালা হলো একটা মসজিদ। এই মসজিদ যদি বন্ধু 100 জনে মিলে বানায়, কাল হাসুরের দিন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী 100 জনের নামেই দলিল হবে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আপনার এখানে কিন্তু কোনো কারচুপি করার কোনো সুযোগ নাই। আপনার জায়গা কেনার পরে এখন আগে কিন্তু খারিজ করে হয়, কথা কয় না? খারিজ করলে এটা থেকে নখ ভিজাইতে পারেনি, মালিকানা দাবি করতে পারেনি। ঠিক তেমনি ভাবে আপনি যখন এই মসজিদে আল্লাহর ঘর, এই জান্নাতের বাগান বাইতুল্লাহতে যখন আপনি সময় দিবেন, আপনার নামে খারিজকৃত হয়ে যাবে এই জান্নাত। ওই জান্নাত আপনাকে চিরস্থায়ী জান্নাত উপহার দেবে, যেই জান্নাতের মধ্যে বন্ধু কোনো প্রস্রাব হবে না, যেই জান্নাতের মধ্যে কোনো পায়খানা হবে না, যেই জান্নাতের মধ্যে কোনো মলমূত্র ত্যাগ করবে না, যেই জান্নাতের মধ্যে মানুষ কোনো নাক ঝাড়বে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না? বন্ধুরে আমার স্বাদ কেমন জিনিস, আমার দিকে তাকান, মজা কেমন জিনিস। আপনি যতক্ষণ না মজা পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা অর্জন করা যাবে না। যেমন আমি আপনাদেরকে এক ব্যক্তি এসে বলল, এক ব্যক্তি এসে বলল আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে আমার নবী জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। এখন আপনি তো পাগল হয়ে যাবেন। কি কথা বলে না? আল্লাহ তো কোরআনে বলছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেবে। আরো জোরে বলেন। এখন আপনার মধ্যে স্বাদ জাগলো, মজা পেয়ে গেছেন। নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়?
নবীকে ভালোবাসলে কি পাওয়া যাবে? জান্নাত। সোজা হিসাব, আপনারা সাধারণ মানুষ এত গভীরে ঢোকার দরকার নাই। সোজা কথা হলো আপনি জান্নাত পেয়ে যাবেন। আপনার মধ্যে মজা ঢুকলো, আপনার মধ্যে একটা ইন্টারেস্ট শুরু হয়ে গেল, আপনার মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গেল। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। এখন রাসূল তো পৃথিবীর বুকে নাই, রাসূল তো পৃথিবী ছেড়ে চলে গেছে। রাসূলকে যদি দেখতে হয় আমরা স্বপ্ন যোগে দেখতে হবে। এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা টেনশন করো না, তোমরা টেনশন ফ্রি থাকো। ওই মদিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা। এই মদিনায় যাইতে হলে তোমাকে লোকাল স্টেশনে যেতে হবে। জেনে বলেন না সুবহানাল্লাহ। লোকাল স্টেশন কোনটা? আপনার মসজিদের খতিব সাহেব। কি বোঝেন নাই? আমার দিকে তাকান, আমি কি বলি মন দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। বলো হুজুর প্রিয় লোক বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। হুজুর উসিলাটা কি? আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে ভয় করো, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাযহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। আর জোরে কন্যা। আপনি একজন হক্কানি আলেমকে ভালোবাসলেন, রাসূলকে ভালোবাসলেন, আর রাসূলকে ভালোবাসলে ওটাই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে কি এটা যখন আপনার মধ্যে ফিলিংসটা আসবে, মজাটা যখন আপনি পাবেন, তখনই কিন্তু আপনি স্বপ্ন দেখতে থাকবেন, রাস্তা খুঁজতে থাকবেন। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেব। বন্ধুরে আমার, মজা এমন একটা জিনিস, স্বাদ এমন একটা জিনিস, মজা এমন একটা জিনিস। আপনারা আমার দিকে খেয়াল করেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে, কারণ আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছে, মুমিন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি যদি জান্নাতের স্বাদ বুঝতে পারেন, জান্নাতের যদি মজা বুঝতে পারেন, আর জাহান্নামের ভয়াবহতা যদি জানতে পারেন, তাহলে আপনি বাঁচা এবং আপনার ফ্যামিলিকে বাঁচানোর স্বাদ জন্ম হবে। কথা বলে না? যদি আপনি জানতে না পারেন, মজা বুঝতে পারেন, নেগেটিভ এন্ড পজিটিভকে আইডেন্টিফাই করতে না পারেন, ডিসটেন্স যদি আপনি তৈরি করতে না পারেন, গ্যাপ যদি আপনি তৈরি করতে না পারেন, ভালো এবং মন্দের মাঝে কখনোই আপনার জীবনে সফলতা সম্ভব না। যেমন বন্ধু, আপনারা কি বুঝেননি আমার ওয়াজ? বিরক্ত লাগে নাকি শুনতে ভালো লাগে? যদি ভালো লাগে আপনারা যেই দিকে বলবেন সেই দিকে আলোচনা করব। কিন্তু যেহেতু একটা উন্নয়ন প্রকল্পে কাজ, এই বিষয়টা নিয়ে মজা নিয়ে একটু ওয়াজ করা দরকার। কারণ আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার আগে আপনাদের খতিব সাহেব একটা আয়াত তেলাওয়াত করেছে, আমি অত গভীরে ঢুকবো না। আপনার আমার জন্য হেদায়েতের জন্য বন্ধু রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে কোরআনের আয়াত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সূরা বাকারার মধ্যে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মজা হইছে না? স্বাদ হইছে না? কিও স্বাদ হইছে? এই মিয়া কথা কন না খিল্লি, স্বাদ হইছে? এত মানুষ সুবহানাল্লাহ কইলে এর নিয়নের কথা। ইলেকশনের সময় কোন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হাতে নামাজ পড়ে না এক ওয়াক্ত।
আরে ভাই তোমরা হাসতেও তো পারো না, হার্ট অ্যাটাক করে মরবা তো। ওমা, এটা আমার কথা না, রাসূল বলছে। অনেকগুলো তথ্য দিয়েছে সুস্থ জীবনের জন্য, অনেকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটা হলো রাসূল বলেছে যদি সুস্থ থাকতে চাও ফ্রি থাকো, হাসি খুশি থাকো, দুঃখ সুখ শেয়ার করো। তুমি গোমরা মুখে থাকলে যেই কোনো মুহূর্তে স্পট ডেড, হার্ট অ্যাটাকে জায়গা শেষ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলি হাসবা। আমি তো বলছি অমুক ভাইয়ের চরিত্র এইবার নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কি ঠিক? মাত্র 82 একটা জিলাপি অনেক সময় জুটেও না নসিবে, কথা কয় না কেন? কারণ জায়গার যেমন আরএসবিএস সিএস আছে, আছে না? আরে আছে কি না? জায়গার যেমন আরএসবিএস সিএস আছে, ঠিক তেমনিও নেতার কিন্তু আরএসবিএস সিএস ম্যান আছে। এটা হচ্ছে পেপার, এটা হচ্ছে ম্যান মানুষ। এখন নাচার সময় কিন্তু যেটা থার্ড ক্লাস এটা বেশি নাচে, কিন্তু বিরানির সময় আরএসবিএস সিএস পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু নাচা দর কম নাচেন না, ঠিক কিনা বলেন? এখানে নেচে যান, ওই নাচায় আপনার ভাগ কেউ নিতে পারবে। এক্সাম্পল দিলাম আর একটু মজা করার জন্য, আপনাদের মানসিকতাটাকে একটু অ্যাক্টিভ করার জন্য। আমার কেউ হাসক বা না হাসক, আমার এই চাচা একটা হাসি দিছে, তাও মুস্কি হাসি। রাসূলের যে সুন্নাহ মোতাবেক হাসা, এই হাসিটা আমার চাচাই দিছে, সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি না আপনাদেরকে বললাম চা, কফি, বিস্কিট, চানাচুর, বিরিয়ানি, দুধ ভাত, মাছ ভাত, গোশত ভাত সবই খাবার, কথা বলেন না কেন? আমি মুনাফিকের দিকে আর যাব না। তাহলে কি করতে হবে? হযরত ওমর যেমনি প্রেম লাগাইয়া স্বাদ পেয়ে মজা পেয়ে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, আপনার আমার জীবনে গুনার কোনো শেষ নাই, কথা বলেন না কেন? আপনার আমার জীবনে অপরাধের কোনো শেষ আসেনি, আপনার আমার জীবনে অপরাধের কোনো শেষ নাই বন্ধু। আপনি আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর আমার জীবনে এত বেশি অন্যায় করেছি, এত বেশি অপরাধ করেছি, এখন আমি কি করব? আমাকে একটা রাস্তা দেখাইয়া দেন। আপনি যদি মনে করেন অপরাধী, আপনি যদি নিজেকে মনে করেন অপরাধী, তাহলে মনে করব আপনার কলিজার মধ্যে আল্লাহ নবীর প্রেম ঢুকেছে। আপনি প্রেম ঢোকার পরে আপনি শান্তি পেয়েছেন, কারণ আমি আমার এই চক্ষু দুইটি আল্লাহর দরবারে দিয়ে আল্লাহকে রাখতে পারবো না, দাঁড়াতে পারবো না। আমার অপরাধ থেকে মুক্তি পেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কি করো? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, সহজেই তোমার গুনাহগুলো ধীরে ধীরে মুছতে থাকবে বন্ধু। এবং কোরআন তোমাকে সুপারিশ করবে, কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তুমি যদি তোমার সন্তানকে, একটা সন্তানকে যদি কোরআনে হাফেজ বানাতে পারো, কাল হাসরের ময়দানে তোমার মা বাবাকে এমন এক নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে যেটা সূর্যের কিরণের চাইতে আরো গ্লেজি হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কোরআন এমন একটা জিনিস, একজন আছে খুব ভালো করে তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির চাইতে একজন আছে ঠেকায় ঠেকায় পড়ে, আছে না নাই? ধাক্কা খেয়ে খেয়ে পড়ে, কষ্ট করে করে পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত ছাড়ে না। আমার নবীজি বলছে তার জন্য ডাবল সওয়াব, কারণ সে পড়তে পারে না, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি একজন কোরআন তেলাওয়াত করতেছে আর একজন পারে না, ধৈর্য ধরে বসে বসে শুনতেছে। যিনি তেলাওয়াত করতেছেন ওনার চাইতে ডাবল সওয়াব দেওয়া হবে যিনি ধৈর্য ধরে কোরআন তেলাওয়াত শুনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, স্বাদ আগে বুঝতে হবে। কি বুঝতে হবে? আপনার ওই যে আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, মনে আসেনি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, সাবধানী ওরাই মুমিন ওরাই আল্লাহর প্রিয় বান্দা ওরাই হতে পারবে বন্ধু যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। সবচেয়ে বড় মজার জায়গা হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ যে আপনাকে আমাকে দৌলত দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে দান করে। সাবধানী কারা? ওরা যারা গায়েবের কে বিশ্বাস করে এবং সালাত। আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিয়েছি তা থেকে দান। এখন আপনারা কি দান করেন না?
নাকি করেন না, করবেন না? এ মসজিদের জন্য করবেননি? ওমা জিটা তো এক কোনা দিয়ে আইছে, আরেক কোনা দিয়ে এলো। ইনশাআল্লাহ করব। কে কে করবেন হাত তোলেন। ডরাইতেছে ডরাইতেছে ডরাইতেছে। আমি কি কমু যে আপনার বিবির কানের ঢুল বেচা দেন? আমি কি বলবো যে আপনার ঘরে যেই মূল্যবান সোনা আছে বা সম্পদ আছে ওটা বিক্রি করে দেন? আমি কি সেটা বলবো? তা হাত তুলতে ভয় কিসে? এই আজকে জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে ফেলেছে। আমার দিকে তাকান, আমি কি বলি শোনেন। বুখারী শরীফের মধ্যে আসছে একটা হাদিস, অত্যন্ত চমৎকার। আপনারা তখনই বুঝবেন যে আসলে আমাদের জীবনে কম বেশি দান করার দরকার আছে না নাই। আমাদের এখন পেয়ারা গাছে পেয়ারা কিন্তু ইনটেক দেখা যায়, কিন্তু ভিতরে পোকা। কথা কয় না? গাছে দেখবেন ইনটেক বড়ুই কত সুন্দর পেকে আছে, কিন্তু বড়ুর মধ্যে কি পাকাইয়া মন মতো করে খাওয়ার। গত বছর দেখছি আমার বাবা কাঁঠাল কিনে আনছে বাজার থেকে, কাঁঠালের কোষের মধ্যে পোকা আছে না নাই? সব জিনিস এখন, আগে আমরা বাংলা কলা চাম্পা কলা গাছ থেকে পাইরা খাইছি, এখন আপনারা দেখছেন কিনা জানেন, আমি পাইছি কলার মধ্যেও দেখা যায় যে পোকা কি করে। আপনারা পাইছেন কিনা জানি না। আপনারা দেখবেন কলার মধ্যে কি আছে, পোকা আছে। এটার কারণ কি জানেন? গত বছর দেখছেননি অগ্রহণ মাসে ধান কাইটা মানুষ ঘরে উঠাবে, এই সময় দেখছেননি বৃষ্টি এসে সব। কয়দিন আগেও তো বৃষ্টি হয়েছে, এই সময় কি বৃষ্টি হওয়ার কথা? আপনারা মুরব্বী চাচারা বলেন, এই গত কয়দিন আগে যে বৃষ্টিটা হয়েছে ওই সময় কি বৃষ্টি হওয়ার কথা? এই সময় চর অঞ্চলে মাঠে আপনার শাক সবজিতে ভরপুর থাকে। গরুও তো এই সময় কপি খায় নাই। আমি ছোট থাকতে দেখছি গরুও কপি খায় নাই, আর এখন আমরা মানুষই খাইতে পাই না। কেন? জমিনের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এই জন্য আমাদের সবকিছু কি হয়ে যাচ্ছে, আর আমাদের কাছে খাবার পর্যাপ্ত থাকলেও আমরা খেতে পারতেছি না। তার কারণ হচ্ছে একদিকে জমিনে ফসল নষ্ট হচ্ছে, আর জমিনে ফসল যদি নষ্ট না হয় আপনি আমি নিজেকে নষ্ট করে ফেলছি। যেমন ডায়াবেটিস রোগ বডিতে ঢুকে গেছে, আপনি আমি চাইলেও কিন্তু কি করতে পারি না, আপনি আমি চাইলেও কি করতে পারি না। সামনে খাবার থাকলেও আমরা খাইতে পারি না। পারি? কথা বলে না পারি। আমাদেরকে দেখান বন্ধ। এক পথচারী, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, এক পথচারী এক বিশাল পাহাড়ের উপর দিয়ে হাঁটে। বন্ধু হাঁটতে 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 তিনি কোন গন্তব্যের দিকে যাচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা খেয়াল করবেন। হাঁটতে 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 সামনের দিকে যায়, হঠাৎ করে বন্ধু পথিমধ্যে গায়েব থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। আমি ওয়াজটা বন্ধ করে দিই? হ্যাঁ, আপনার এখানে যারা বসছে ওরা দিবে তো? আমার মনে হয় আমার চেয়ে বেশি তারা আপনাদের কারোরই নাই। আপনি আজকে মাহফিল করে ঘরে ঘুমাবেন, আর আমি প্রত্যেকদিন ডিউটি করতে হবে, কিন্তু আমার মধ্যে কোনো তাড়াহুড়া নাই, আমার মধ্যে কোনো টেনশন নাই। আপনারা কোন তাড়াহুড়া করতেছেন এটা বুঝতেছেন? বেয়াদবি তো। কথাগুলো কোরআন এবং হাদিসের। আমার মন কথা একটা কথা বলছি আমি এখানে, যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমার এই ক্রেডিট আছে, আমার এই গুণ আছে, এটা একবার বলছি? আপনার দুইটা লাগবে। কয়টা লাগবে? মানুষগুলোকে আগে মজা বুঝাইতে হবে, এটার স্বাদ কত, মজা কত। তখন ডোল থেকে বস্তা ভরা ধান এনে মসজিদে দিয়ে দিবে। আমি যখন মসজিদ করছি আমি চিনিও না জানিও না, আমি আমার জায়গায় আমার গ্রামে চলে গেছি রে ভাই। মানুষ তো চলে যেয়ে ফোন দিছি, আমি হঠাৎ করে ফোন রিসিভ করছি, বুঝছেন? ফোন রিসিভ করার পরে বলতেছে, হুজুর আপনি একটা মসজিদ করতেছেন, আমি জানতে পেরেছি আপনার মসজিদে কিছু টাকা দিব। আপনি কোথায়? আমি তো অমুক জায়গায়। কিছু টাকা দিব কার কাছে? আমি আপনি এত দূরে চলে গেছেন, তা আমার একটা কাকা আছে, আমি কই কাকার কাছে দিয়ে আসেন। ওই যে মজা বুঝছে, আমি কে, আমার বাড়ি কই, ঘর কই, সেটা ওনার দেখার বিষয়। ওনার দেখার বিষয় হলো মসজিদ হচ্ছে, মসজিদে আমার 2 টাকা লাগাইতে হবে। ওনার মিশন হচ্ছে ওইটা। কি আমার বাড়ি কই, ঘর কই, আপনার মসজিদে আমার হক আছে, আমার মসজিদে আপনার হক আছে। পৃথিবীর প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মুসলমানের জন্য ওপেনিং। যদি কোন মুসল্লি বলে যে আমার মসজিদে অমুক গ্রামের মানুষ নামাজ পড়তে পারবে না, এই মসজিদে নামাজ হবে না, তাইলে আপনারটা তো আমার হক, আমারটা তো আপনার হক। বুঝতে পারছেন? শুধু বুঝেন আমরা শক্ত হওয়ার কারণে আমাদের উপরে কত গজব, আর ওই পাহাড়ে যে পথ চলতেছে ওই ব্যক্তি দৃশ্য দেখেছে কত মজার জিনিস।
এগুলো আজকের জন্য বলছি না, চিরজীবনের জন্য শিক্ষা হিসাবে রাখবেন।